তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেশি বালিয়া মাছের বোনা রেসিপি। তো ছোট বালিয়া মাছ, তো এই বালিয়া মাছ খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো এইভাবে বোনা করলে বালিয়া মাছের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দারুণ মজার একটা বালিয়া মাছের বোনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এবং মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আবার বালিয়া মাছের সাথে কিন্তু অনেক রকমের মাছ আছে, তো সব কিছু মিশিয়ে নিয়েছি। তো পাঁচ মিশালি মাছের বোনা খেতে কিন্তু ছোটো মাছের বোনা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। তো এখানে বালিয়া মাছের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক রকমের মাছ আছে। তো ছোটো কাইখা মাছ আছে, বা পরে আরও অনেক রকমের মাছ আছে। তো এখন আমি রান্না করতে চলে আসছি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব, পেঁয়াজও দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলো এগুলো দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর, আর পেঁয়াজ ভাজার সময় অবশ্যই একটু লবণের ছিটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায়। ভাজার সময় অবশ্যই একটু লবণ ছিটা দিয়ে দিলে ভালো। তো এখানে দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে আমি ব্রাউন কালার, বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো এখন এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেবো। আর তরকারিটা রান্না করার সময় অবশ্যই গরম পানি অ্যাড করলে ভালো, তরকারিটা খেতে কিন্তু অনেকটা সুস্বাদু লাগে। তো একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এখানে মশলাটা দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। আর তেল আমি একদমই কম ইউজ করব, বেশি ইউজ করব না। যত তেল কম ইউজ করে তত ভালো লাগে। যেহেতু ছোটো মাছ আমি এখানে তেল একদমই কম ইউজ করব। ছোটো মাছের তেল কম দিলে কিন্তু খেতে এটা অনেকটা মজা লাগে। শুধু তেল দিলেই যে মজা হয় এরকম কোনো কথা নেই। তো এখন মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিতেছি। মশলাটা কিন্তু ভালো করে একদম নেড়ে কষিয়ে নিতে হবে। আর মশলার উপর যখন তেল ছেড়ে দেবে তারপরে এখানে টমেটোগুলো অ্যাড করে দেব। মশলাটা এখন তেল ছেড়ে দিয়েছে, এই যে উপর দিয়ে, এখন আমি এটার উপর দিয়ে টমেটোগুলো দিয়ে ভালো করে 2-1 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নেব। একদম সামান্য আছে এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আর এই ছোটো মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ই হয়ে যায়। দেশি মাছ খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার, শরীর এবং চোখের জন্য খুবই উপকার। তো যাই হোক, আমি তো ছোটো মাছ অনেকটা পছন্দ করি, ভীষণ পছন্দ করি। তো এইখানে এখন মাছগুলো উপর দিয়ে দিতেছি। টমেটো কষানো শেষ হয়ে গেলে এখন মাছগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। তো মাছগুলো উপর দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। আস্তে আস্তে নেড়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। যেহেতু এগুলো ছোটো মাছ এবং বালিয়া মাছ কিন্তু নরম হয়, খুবই নরম হয়, এই জন্য আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দেবো। নেড়ে নেওয়ার পর ধনিয়া পাতা উপর দিয়ে কয়টা দিয়ে দিব, অল্প কয়টা দেব, যা কয়টা ছিল সে কয়টা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এটা দেওয়াতে তরকারির রানটা কিন্তু 2 গুণ বেড়ে যাবে, খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু লাগবে। তো এখন হয়ে গেল আমার রান্না বান্না বালিয়া মাছের বোনা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু লাগবে, অনেকটা মজা হয়েছে। তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এইভাবে বাসায় ট্রাই করতে পারবেন সবাই, খেলে কিন্তু ভীষণ মজা পাবেন।